অধিকার কে কাকে দেয়, অধিকার কে কাকে দেয়। আমাদের এখনো পর্যন্ত 121টা গণসংগঠন বা মঞ্চ তারা এর মধ্যে যুক্ত হয়েছে। এইটা একটা বিরাট সাফল্য আমাদের। আমরা এবার ঠিক করেছি যে পাহাড়, জঙ্গল, গ্রাম, নদী এসব অতিক্রম করে আমরা পদযাত্রা করব। গতবার আমরা সব বুথে যেতে পারিনি। পশ্চিমবাংলার 78,000 বুথ ছিল, এবার আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 78,000 বুথে যাওয়া। আর 40,000 গ্রাম আছে, তারপর 126টা শহর আছে। এই শহরে যত ওয়ার্ড আছে এই সমস্ত ওয়ার্ডেও আমরা যাব। এবং আমরা হিসেব করে রেখেছি যদি সমস্ত পদযাত্রাগুলো আমরা যোগ করি, দূরত্বগুলো, যে পদযাত্রা হবে প্রধান এবং উপপদযাত্রা যেগুলো হবে, তাতে সব মিলিয়ে প্রায় 50,000 কিলোমিটার আমাদের কমরেডরা হাঁটবেন। আর 7 লক্ষ মানুষ এতে অংশ নেবার কথা। এইটা খুব ভালো হচ্ছে। এখন পর্যন্ত যা রিপোর্ট, আমার প্রচন্ড বৃষ্টি হয়েছে নর্থ বেঙ্গলে, এখানেও হয়েছে, এই যে সাউথ বেঙ্গলেও হয়েছে। এই 2-1 দিন দেখছি বৃষ্টিটা হচ্ছে না। 20 তারিখ আমি যখন বহরমপুরে গেছিলাম সেখানেও বৃষ্টির মধ্যে বৃষ্টি হয়েছে। তাহলে বৃষ্টিকে উপেক্ষা করে, আর দুপুরবেলা যে যখন বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড রোদ, তাপমাত্রাকে উপেক্ষা করে মানুষ হাঁটছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে বুথে বুথে যাচ্ছেন। বুথ আমরা নিয়েছি এই জন্য না যে বুথটা নির্বাচন। বুথ আমরা নিয়েছি যে সব থেকে নিচতম যে ইউনিট, নিম্নতম ইউনিট বলতে প্রশাসনের যা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে বুথ, যেটা বলা আছে। কাজে লক্ষ্যমাত্রাটা আমরা নিচে পর্যন্ত নিয়ে গেছি। আমরা এবারে যেতে চাই মানুষের হৃদয়ের কাছে, মানুষের চেতনার কন্দরে। সেই জন্য এইবারে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে আমাদের এই অধিকার যাত্রা। আমরা এবারে যে দেখেছি, আমি যতদূর পর্যন্ত খবর নিলাম, সব জেলা আমি যেতে পারিনি, সব জেলার খবর এখনো পাইনি, ওরা খবর দেবে। কিন্তু যেটা আমি গিয়ে যেতে জেনেছি সেটা হচ্ছে কুচবিহার, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এই 3টে জেলাতে আমি আপাতত যেতে পেরেছি। আর মেদিনীপুর, এই সমস্ত পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত যে 4টে জেলাতেই আরো জানতে পারবো গেলে, 4টে জেলাতেই যত বুথ আছে, কোথাও 4,000, কোথাও 2,500, কোথাও 5,000, সমস্ত বুথে ওরা যাবে। কোথাও কোথাও এটা ঠিক হয়েছে যে প্রথম পর্যায়ে 70টা যাবে, 70 ভাগ বা 80 ভাগ, তার পরের পর্যায়ে 20 ভাগ যাবে। এতে দ্বীপ পড়বে, দূরবর্তী দ্বীপ আছে অনেক, চর আছে অনেক। এই দ্বীপে যাবে, চরে যাবে, অনেক দুর্গম বনাঞ্চলে একটা গ্রাম আছে, সেখানেও তারা যাবে। আমাদের তো 3টে বড় অরণ্য পড়ছে, একটা হচ্ছে তরাই, একটা হচ্ছে ডুয়ার্স, আর একটা হচ্ছে জঙ্গলমহল। এই সমস্ত জায়গাতেই আমরা যাব। জঙ্গলের মধ্যে যে মানুষ থাকে, অরণ্যচারী মানুষ, অরণ্যচারী তো থাকেন না এখন, কিন্তু অরণ্যে থাকে, সেই সমস্ত অঞ্চলে আমরা যাব মানুষের কাছে। আমরা দেখেছি যে বহু উপজাতি আছে, ধরুন উত্তর বাংলা আছে, টোটো, রাভা, তারপরে সাঁওতাল, মুন্ডা, এরকম অনেক উপজাতি আছে, এদের কাছে আমরা যাব। আমরা দেখেছি এখানেও দক্ষিণ বাংলায়, যেটা বিশেষ করে আমাদের 30 ভাগ বা 35 ভাগ হচ্ছে ঝাড়গ্রামে, আমাদের জেলা, ছোট্ট জেলা ঝাড়গ্রাম, সেখানে 30 ভাগ বা 32 ভাগ সেখানে আছে। লোধা আছে, তারপরে অন্য যে উপজাতিগুলো আছে সেখানে তারা আছে, তারপরে ভূমিজ সম্প্রদায় আছে। এদের সকলের কাছেই যাবো, যতগুলো আমরা উপজাতি আছে সকলের কাছেই যাবো। আমরা গরিব মানুষের তো সমস্ত অংশের কাছে, জাত পাত ধর্ম নির্বিশেষে সকলের কাছেই যাচ্ছি, সকলের কাছে আমাদের বক্তব্য রাখবো। এই যে আমরা ছেড়ে দেওয়া অঞ্চলে যাচ্ছি, এবার একটা বৈশিষ্ট্য। গতবার আমরা গিয়েছিলাম, কিন্তু এইবারে আমরা কোনো গ্রাম ছাড়ছি না। আমাকে সেদিন মুর্শিদাবাদে বললেন যে একটা গ্রামে যাওয়ার এখন কোনো পরিকল্পনা ছিল না, রঘুনাথগঞ্জের ওখানে, সেখানে দীর্ঘদিন পরে হঠাৎ আমরা চলে গেলাম। মিছিলটা শেষ না করে যেখানে শেষ হওয়ার কথা ছিল যে গ্রামে, হঠাৎ চলে গেলাম। মানুষ তৈরি ছিল না, কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ, ভাবাই যায়নি, অভাবনীয় ব্যাপার
যে মানুষ তৈরি হয়ে গেল এবং তারা নিজেরাই চেয়ার টেয়ার নিয়ে এলো এবং ওখানে মিটিং হলো দীর্ঘ সময় ধরে। নিজেরা বাজার বন্ধ রাখলো, দেখে বললো যে আপনার মিটিং হবে, দীর্ঘদিন বাদে মিটিং হচ্ছে, এই মিটিং আমরা শুনতে চাই, আমাদের কথা মানে বামেদের কথা বা বিভিন্ন গণসংগঠনের কথা শুনতে চাই। ঝাড়গ্রাম জেলায় গত মানে মাওবাদী আমলে তৃণমূল এবং মাওবাদীরা মিলে আমাদের প্রায় 200 প্রায় না সংখ্যায় হচ্ছে 260 জন কর্মীকে আমাদের খুন করেছে ওরা। আর 100 জন কর্মী নিরুদ্দেশ মানে 10 বছর হয়ে গেল এখনো পর্যন্ত তাদের কোনো চিহ্ন নেই। নিরুদ্দেশ মানেটা হচ্ছে যে তাদের হয়তো খুঁজে পাওয়া যাবে না, কোথায় তারা গায়েব করে দিয়েছে। তাহলে একটা ছোট জেলা ঝাড়গ্রাম, আগে মহকুমা ছিল, সেখানে 8টা মাত্র ব্লক, 8টা মাত্র ব্লক, আর একটা মিউনিসিপ্যালিটি ঝাড়গ্রাম, আর 4টে বিধানসভা এলাকা। তাহলে বুঝতে পারেন যে কত ছোট একটা জেলা, সব থেকে ছোট জেলা, 4টে যেখানে বিধানসভা আছে। সেইখানে 260 জন মারা যাওয়াটা আর 100 জন নিখোঁজ হওয়া মানে যে সত্যি সত্যি নিখোঁজ হয়ে গেছে তারা, তাহলে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও সন্ত্রাস কাটিয়ে মানুষ এখানে মাথা তুলছে। আমি যেখানে গতকাল গিয়েছিলাম লালগড় আর রামগড়, এটা হচ্ছে একটা ব্লকের আন্ডারে, পুরো ব্লক না কিন্তু ব্লকের আন্ডারে, সেখানে সেই ব্লকেই খুন হয়ে গেছে 42 জন আর 23 জন যারা সেখানে এখনো পর্যন্ত নির্দেশ। সেখানে দেখলাম মিছিল হয়েছে, পদযাত্রা হয়েছে, প্রচুর ছেলে ডিওয়াইফে তারা অংশগ্রহণ করেছে। এইগুলো আমাদের মনে আশা জাগাচ্ছে, ভরসা জাগাচ্ছে। এবং এইবারে যে সারাটা পড়েছে আমাদের এই পদযাত্রা নিয়ে, আমরা আগেও করেছি, প্রতিবারই আগের থেকে ভালো হয়েছে, এইবারে আরো ভালো হয়েছে এবং একটা মানুষের মনে কনফিডেন্স, আত্মবিশ্বাস মানুষের মনে তৈরি হয়েছে যে আমরা পারি। এবং ধীরে ধীরে মানুষ জাগছে, মানে যত জাগে, যত মানে খ্যাপে পশুদের দল, তত জাগে মানুষের প্রাণ। কাজেই সেই মানুষের প্রাণ এখন জাগছে। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ছাত্র, যুব, মহিলা একসঙ্গে হচ্ছে। 3 তারিখ আমরা কলকাতায় অভিযান করব। সমস্ত জায়গাতে অসংখ্য সভা হচ্ছে, বড় সভা, ছোট সভা, মাঝারি সভা, মানে পথসভা তো সব জায়গাতেই হচ্ছে। প্রায় প্রত্যেকটা গঞ্জে পথসভা হচ্ছে, প্রত্যেকটা অঞ্চল যেখানে কিছু মানুষ আছেন সেখানে পথসভা হচ্ছে, আর মাঝারি সভা হচ্ছে, জনসভা হচ্ছে অনেক, সংখ্যাহীন, এখন বলতে পারবো না যে কত হচ্ছে। আগে সিদ্ধান্ত ছিল না, সেখানে হয়তো হচ্ছে। গিয়ে বলছে যে আমাদের এখানে মিটিং করে যান, আমাদের এখানে পদযাত্রাটা আরেকটু ঘুরুন, এবং যে গ্রামে যাচ্ছে সেই গ্রাম থেকে লোক অংশগ্রহণ করছে। ওদের সমস্ত চক্রাখানিকে অগ্রাহ্য করে আপনারা আরো দলে দলে এখানে যোগদান করুন এবং এই পদযাত্রাকে, অধিকার যাত্রাকে সাফল্যমণ্ডিত করুন। অধিকার